আল্লাহু আকবার। আল্লাহ এর উদ্দেশ্যে যত জায়গায় জাদুর বস্তু রাখা আছে আল্লাহ স্থানগুলি প্রকাশ করতেছে, কবুল করেন। হ্যাঁ, এবার আপনি দেখেন, দেখে দেখে বলেন কোন জায়গা সর্বপ্রথম কোন জায়গা আসতেছে? আমার বাসার সামনে। বাসার গেট? এটা হলো বর্তমান যে বাসায় আছেন? আচ্ছা, আর অন্য কোন জায়গা? আমার আম্মুদের বাসার সামনে। বাসায় ঢুকতে পথ? আর আমার শ্বশুর বাড়ির সামনে আসতেছে। শ্বশুর বাড়ির জায়গায় আসতেছে? আপনি শ্বশুর বাড়ির কোন জায়গায় দেখতেছেন? গেটের কোনায়। আচ্ছা, আল্লাহ এই জায়গাগুলো বাদে যদি অন্য কোনো জায়গা থেকে সেই স্থানগুলো দেখাচ্ছে, কবুল করুন। আল্লাহ শয়তানির রাজিম। আল্লাহু আকবার। হ্যাঁ, এখন দেখেন অন্য কোনো জায়গা থেকে একটা মেয়ে আমার হাজবেন্ডকে বন্ধু বলে ফোন দিত। আচ্ছা, অনেক ঝামেলা হয়েছিল। ওই মেয়েটার দোকান সামনে আসতেছে শুধু। ওই মেয়েটার দোকান আছে? হ্যাঁ হ্যাঁ, আমার বাসার সামনে। আমার বাসার সামনে বের হয়ে ওই মডেল মসজিদের সামনে আছে থ্রি পিসের দোকান, ওই দোকান সামনে আসতেছে। ওই মেয়ে দোকানদারি করে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই মেয়ে বুঝতে পারছি। আপনার স্বামীর সাথে আর আপনার স্বামীকে সে বন্ধু বলে বলে ফোন দিত, আর এই নিয়ে আমাদের ভিতরে অনেক ঝামেলা হয়েছে মাঝে অনেক। আপনি ওই মেয়ে চেয়ারে দেখতেছেন তাই না? আপনি জিজ্ঞাসা করেন যে তুমি কি আমাদের স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ জাদু করছো? তুমি কি আমাদের স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ জাদু করছো? হ্যাঁ করছো। জিজ্ঞাসা করেন কতদিন যাবত করছো? কতদিন যাবত করছো? 3-4 মাস। 3-4 মাস। জিজ্ঞাসা করেন যে আমি যে স্থানগুলো দেখেছি এই সব জায়গায় তুমি জাদুর বস্তু পুঁতে রেখেছো? আমি যে স্থানগুলো দেখছি এই সব জায়গায় কি তুমি জাদুর বস্তু পুঁতে রাখছো? হ্যাঁ বলতেছে। হ্যাঁ রাখছি। আচ্ছা, জিজ্ঞাসা করেন যে তুমি নিজে গিয়ে রাখছো নাকি জিন দিয়ে রাখাইছো? তুমি কি নিজে গিয়ে রাখছো নাকি জিন দিয়ে রাখাইছো? জিনের মাধ্যমে রাখাইছে। আচ্ছা, জিজ্ঞাসা করেন যে আমার সাথে কয়টা জিন চালান করেছো? আমার উপরে কয়টা জিন চালান করছো? 2টা। আমার স্বামীর উপরেও চালান করা আছে? আমার স্বামীর উপরে কি চালান করছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জিজ্ঞাসা করেন যে আমাদের যে স্বামী স্ত্রীর ভিতরে যে বিচ্ছেদগুলো ঝামেলাগুলো হচ্ছে, স্বামী স্ত্রীর ভিতরে যে ঝামেলাগুলো হচ্ছে, আমি হুট করে রেগে যাই, সেও রেগে যাচ্ছে অল্পতেই, এরকম কি তোমরাই করাচ্ছ? আমাদের ভিতরে যে ঝামেলা হচ্ছে সবকিছু কি তোমরা করাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছেন? একটা মেয়ের সাথে যে সম্পর্ক, মানে মেয়েটা আর কি বন্ধু বলে বলে আমার হাজবেন্ডের সাথে আর কি সম্পর্ক করার চেষ্টা করছিল। ওই মেয়েটা আর কি এই স্বামী স্ত্রী যাতে সংসার না থাকে সেজন্য আর কি জাদু করছে। আর জাদুটা করে রাখা আছে ওনাদের যে বাসা, বর্তমান এই বাসায় ঢুকতে যে পথ, ওই পথে ওনার বাপের বাড়ির পথে, আর হচ্ছে আপনার এই কোন জায়গা দিন একটা শ্বশুর বাড়ির পথে, ঠিক আছে? এই কয় জায়গায় আর কি রাখছে। 2-3 মাস করছে। মানে সমস্যা তো আগের থেকে আছে তাই না? আর এই মেয়ের সাথে সম্পর্ক কতদিন? এই মেয়ের সাথে পরিচয় 7-8 মাস, অনেক রোজারিদের আগের থেকে, পর থেকে সমস্যা মূলত। তাহলে কতদিনই করছে? আচ্ছা, এই আপনি যাদের যে চেহারাগুলো দেখতেছেন এগুলো মূলত এই জাদুর সাথে যে জিনগুলোকে চালান করা আছে এরাই এই মেয়ের চেহারায় আসছে, ঠিক আছে? আপনি এখন ওদেরকে বলেন যে হুজুর কি তোমাদেরকে মেরে ফেলবে নাকি আমার ক্ষতি করা বন্ধ করবা? হুজুর কি তোমাদেরকে মেরে ফেলবে না আমার ক্ষতি করা বন্ধ করবা? সে যা করে করুক। আল্লাহু আকবার কবিরা। শেষ করে দিব। আর একটা মহিলার চেহারা, ওই মহিলাও খুব অশান্তি করছে আমাদের সংসারে। মহিলা কি বিষয়ে অশান্তি করছে? এই মহিলার ওই মেয়ের আগে ওই মহিলার সাথে ওই মহিলার আব্বা মানে ছেলে বলতো, ছেলে পাঠাইছিল। সে আমাদের সংসারে খুব অশান্তি করছে করে ওই স্যান্ডির ওই যে মেয়ের কথা বলতেছে ওর দোকানে নিয়ে যে আমার হাজবেন্ডের কাছে 10-12 হাজার টাকা দামের 3 পিস নেয়। তখন আমি সবকিছু জানতে পারলে ওই মেয়েটা আমারে জানালে পরে তখন থেকে ওই মহিলার সাথে ঝামেলা করে আমি বাদ দিয়ে ফেলে। মহিলা বলে যে তোদের আমি টিকতে দেবো না সংসারে। তারপরে থেকে ওই মেয়ে
মেয়েটা লেগে যায় তখন আমার। তার মানে এই দুইজনের মনে হয় যোগসূত্র আছে সম্ভবত। দুজনে একসাথে করছে, ঠিক আছে, দুজনে একসাথে মিলেমিশে হয়তো করছে। আচ্ছা, তাহলে ওরা বলতেছে যে যা করবে করুক, তাই বলতেছে। আচ্ছা, এখন আপনারা যদি পার্সোনালি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তখন জিজ্ঞাসা করেন, যা করার ইনশাআল্লাহ তাই করা হচ্ছে, ওরা যেহেতু বলতেছে। আমার হাজবেন্ডের সাথে কি তোর কোনো সম্পর্ক ছিল? না, সবকিছু নেই। ও কি নিজের থেকে কখনো তোর সাথে কথা বলছে? না, ও সবসময় ফোন দিয়ে দিয়ে নিজের থেকে ফোন দিত ওই মেয়েটা। আর কিছু জিজ্ঞাসা করতে হলে করেন। আমি যে এরকম অসুস্থ হয়ে থাকি সবসময়, এগুলো কে করে? আমরা করাই। এই যে ওষুধে কাজ হয় না, এগুলো কি তোমরা করাচ্ছ? আমার যে ওষুধে কাজ হয় না, এগুলো কে করায়? তোমরা করাচ্ছ? হ্যাঁ, বলছে আমরা। আর একসাথে বলতেছে হ্যাঁ আমরা। জিজ্ঞাসা করেন যে আমাকে কি মেরে ফেলে দেওয়ার জন্য পাঠাইছে তোমাদের? আমাকে কি মেরে ফেলে দেওয়ার জন্য পাঠাইছে তোমাদের? সংসার ভাঙার জন্য। মেয়ের কাছে জিজ্ঞাসা করি যে আমার সংসার ভেঙে তুমি বিবাহ করতে চাইছিলে নাকি? আমার সংসার ভেঙে তোমার কি লাভ ছিল? তুমি কি ওকে বিবাহ করতে চাইছিলে হিংসে করে? আল্লাহ সংসার একটা পবিত্র জিনিসকে ভেঙে ফেলে দেওয়ার জন্য শয়তান জিনগুলোকে চালান দেওয়া হয়েছে, এবং তারা নিজেদের জাদুর বড়াই দেখাচ্ছে মালা এবং তার শারীরিক সকল ধরনের জাদু নষ্ট করে মালা। এই শয়তানদেরকে মালা কোরআনের শক্তি অবশ্যই বন্দী করা হয়েছে, এবং তারা যেখানে সেখানে তাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে, তাদের উপর কোরআনের শক্তি আল্লাহ কোরআনকে নাযিল করেছেন বাতিলকে ধ্বংস করার জন্য, কুফরকে ধ্বংস করার জন্য। আমাদের কোনো ক্ষমতা নেই, সকল ক্ষমতা আপনার আল্লাহ। আল্লাহ আকবার কাবীরা, আল্লাহ আকবার কাবীরা, আল্লাহ আকবার কাবীরা। দেখেন গলা কেটে কেটে পড়ে গেছে ওরা। দুজনে পড়ছে। আচ্ছা, আল্লাহ আকবার কাবীরা। দেখেন ওরা এখানে কেটে গেছে, পড়ছে। আচ্ছা, এদের শরীরে আমি আগুন ধরা দিব, দেখবেন এরা জ্বলে যাবে, ঠিক আছে? আল্লাহ এদেরকে জ্বালিয়ে পরিষ্কার করে দিচ্ছে। দেখেন আগুন ধরে গেছে, দেখেন। আল্লাহর উদ্দেশ্য হলো যত জায়গায় জাদু বস্তু রাখা আছে সকল স্থানের জাদুগুলিকে পরিপূর্ণ ধ্বংস করে দেওয়া হচ্ছে। কবুল করেছে আপনার প্রাণ শুদ্ধ করে। এখন যে নির্দিষ্ট জায়গাগুলো দেখছিলেন আপনার বাসার সামনে, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, নির্দিষ্ট জায়গাগুলো দেখবেন যে আগুন ধরে যাবে। সবগুলো জায়গায় দেখছে। আচ্ছা, তাহলে এখন আর কাউকে দেখা যাচ্ছে না? এখন আর ওদের মুখ দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, চোখ খুলেন। তারপর বিষয়টা বুঝছেন, আপনার স্বামী স্ত্রীকে বিচ্ছেদ করার জন্য এরা জাদু করছিল। অনেকদিন ধরে আমার হাজবেন্ড সেদিন সমস্যা হবে না, চিন্তা করার দরকার নেই। এগুলো বিশ্বাস করে না, বুঝছেন? তারপরে সেদিন নিজে শুয়ে শুয়ে বলতেছে কি যে আমি কিছু বিশ্বাস করি না এগুলো, কিন্তু আমার মনে হয় আমার কেউ কিছু খাওয়াইছে। যখন কিছু করা থাকে তখন আল্লাহ তাআলা ওটা মনের ভিতরে দিয়ে দেয়। যাক, চিন্তা করা লাগবে, ইনশাআল্লাহ সমস্যা হবে না।